তো এখন আমরা দেখে নেব পুরো কোরিডোরটা কোন জায়গায় কি রয়েছে, ইন্টারফেসটা আমরা জেনে নেব, যাতে আমাদের নেক্সট যখন আমরা কাজ করব তো তার ক্ষেত্রে যাতে আমাদের খুব হেল্প হয়। তাহলে তখন আমাদেরকে খুঁজতে হবে কোথায় কি রয়েছে, তো সেই জিনিসটা আমরা জাস্ট প্রথমে দেখে নেব। এডিটরটা আমরা ওপেন করে নিয়েছি, তো ওপেন করে নিয়ে আমরা যদি দেখি এই সাইডে যে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই সাইডের যে এই বারটা দেখতে পাচ্ছি এখানে, যেখানে আমার এখানে এক্সপ্লোরার রয়েছে, সার্চ রয়েছে, সোর্স কন্ট্রোল রয়েছে, রান অ্যান্ড ডিবাগ রয়েছে, এক্সটেনশন আছে, গিটহাব পুল রিকোয়েস্ট রয়েছে, এসকিউএল টুলস রয়েছে, টু ডুস রয়েছে, এই সাইডে যে ডকার রয়েছে, তো এই সাইডে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, তো এই যে বারটাকে পুরো এইখান থেকে এই যে বারটা দেখাচ্ছে, এটাকে বলে অ্যাক্টিভিটি বার, কারণ যত কিছু অ্যাক্টিভিটি আমরা এখান থেকেই দেখতে পাবো, এখান থেকে আমাদের শুরু হবে, তো এটাকে বলে অ্যাক্টিভিটি বার। এরপর যদি আমরা যদি নিউ ফাইলে ক্লিক করি, তো এই যে যে জায়গাটা ওপেন হচ্ছে, এই যে ব্লু কালার একটা দিয়ে এখানে রয়েছে, বা সার্চেও যদি আমরা ক্লিক করি, এই যে বক্সটা, এই যে বক্সটা ওপেন হচ্ছে, এটাকে এটাকে বলা হচ্ছে সাইড বার। এটারও আরো, এটা এর ভেতরে যখন কাজ করব তার উপর ক্লিক করে আর একটা সেকেন্ডারি সাইড বার ওপেন হবে, এটা প্রাইমারি সাইড বার। ঠিক আছে, তো আমরা যদি গিটের ক্ষেত্রে ক্লিক করি তো এখানে এটা ওপেন হচ্ছে, এরপর আর একটা এর সাথে সাইড এই জায়গাতে একটা ওপেন হতেই পারে, তো সেটা সেকেন্ডারি আর একটা সাইড বার হবে। আর এই যে পোর্শনটা, এই যে পুরো ব্ল্যাক যে পোর্শনটা যেখানে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এডিটর, যেখানে আমরা কোডটা করব, যখন কোনো একটা ফাইল ওপেন করবো বা কিছু করব, তখন এই জায়গাটাতেই আমরা কোডটা করব। এটা হচ্ছে পুরো এডিটিং এরিয়া, এখানে আমরা কোড করব, যা কিছু ফাইলে চেঞ্জ করার, যা কিছু আমরা লেখার, তো এখানেই লিখবো। আর এই যে নিচে যে আমাদের এটা যে রয়েছে পার্পেল কালার টাইপের যেটা আসছে, এটাকে বলে স্ট্যাটাস বার। তো আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যাক্টিভিটি বার, এটা হচ্ছে সাইড বার, এখানে আর একটা এরকম সেম, এখানে যখন কাজ করব ক্লিক ক্লিক করলে এখানে আর একটা সাইড বার ওপেন হতে পারে, তো এটাকে প্রাইমারি সাইড বার বলে, আর এরপরে যেটা ওপেন হবে সেটাকে সেকেন্ডারি সাইড বার বলে। এটা আমাদের কোড এডিটারের এডিটিং এরিয়া, এখানে আমরা ফাইলগুলো ওপেন হবে, ওপেন হয়ে এখানে আমরা কাজ করব। আর নিচে যে পার্পেল কালার রয়েছে এটাকে বলে স্ট্যাটাস বার, আর এখানে যে রয়েছে এটা হচ্ছে আমাদের মেনু বার। এছাড়াও আমাদের কিছু শর্টকাট টুলস রয়েছে, তো এখানে আমরা যদি দেখি, আমরা কোনো কিছু যদি অনেক শর্টকাট টুলস রয়েছে, সেগুলো আমরা যদি দেখি, এখানে আমরা, এটা হচ্ছে আমাদের সেটিংস, সেটিংস থেকে আমরা গিয়ে দেখতে পারি কিবোর্ড শর্টকাট রয়েছে, যদি ক্লিক করি কোনটা কিসের জন্য শর্টকাট কি রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। আমি এখানে প্রচুর শর্টকাট কি দেওয়া রয়েছে, তো সেইগুলো আমি ওয়ান বাই ওয়ান বলছি না, তো আমরা যখন কাজ করতে করতে এই জিনিসগুলো আস্তে আস্তে আরও শিখে যাব। এখানে আমরা যদি দেখি এখানে প্রচুর দেওয়া রয়েছে শর্টকাট কি, তো আমরা এই সেটিংস থেকে গিয়ে, এখান থেকে গিয়ে সেটিংস যে রয়েছে এখানে কিবোর্ড শর্টকাটস যেতে পারি, বা এটা যদি ক্লোজ করে দিই, আমরা যে শর্টকাট কি দেখতে চাই তার জন্য একটা শর্টকাট কি দেবে, কন্ট্রোল প্লাস কে, কন্ট্রোল প্লাস এস। ঠিক আছে, আর একটা জায়গা থেকে আমরা শর্টকাট দেখতে পারি ফাইল প্রেফারেন্সেস, এখান থেকে আমরা কিবোর্ড শর্টকাটস ওপেন করতে পারি। আমাদের সেটিং, আমরা এখান থেকেও সেটিংয়ে ক্লিক করে সেটিংসে যেতে পারি, বা এখানে শর্টকাট কি রয়েছে এই কিগুলো ইউজ করেও করতে পারি ওপেন, বা এখানে ক্লিক করে ওপেন করতে পারি, সেটিংস আমাদের এখানে ওপেন হয়ে যাবে। বা এখানে ফাইল থেকে এখান থেকে গিয়েও, প্রেফারেন্সেস থেকে গিয়েও এখানে সেটিংসে আমরা গিয়ে ক্লিক করেও সেটিংস ওপেন করতে পারি। তো এখানেও আমাদের প্রচুর সেটিংস রয়েছে, এখানে আমরা এগুলো এখন ঘাঁটছি না, এগুলো তোমরা একবার এক্সপ্লোর করে করে দেখার মতো খুবই ইজি রয়েছে। যেমন টেক্সট এডিটারের জন্য, আমাদের কার্সারের জন্য, এখানে কার্সারের জন্য এখানে সেটিংস রয়েছে অনেক কিছু, ফাইন্ড করার জন্য এখানে সেটিংস রয়েছে, পড়ে পড়ে প্রচুর সেটিংস এখান থেকে আমরা কাস্টমাইজ করতে, আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। পেজ সাইজ, অ্যাক্সেসিবিলিটি সাপোর্ট, অটো ক্লোজিং ব্র্যাকেট,
এবং অনেক কিছু সেটিংসে প্রচুর কিছু দেওয়া রয়েছে, আমরা চাইলে এগুলো আমরা নিজেদের মতো করতে পারি। যেমন এখানে আমার যে রয়েছে অটো সেভ, আরও অনেক কিছু রয়েছে। এখান থেকে আমরা ভিউ থেকে যেতে পারবো, এডিটার লেআউট আছে, অ্যাপিয়ারেন্স থেকে যেতে পারবো, এখান থেকে ফুল স্ক্রিন, জেন মোড, সেন্টার্ড লেআউট, প্রাইমারি সাইড বার, সেকেন্ডারি সাইড বার, যেটা বলছিলাম সেকেন্ডারি সাইড বার যদি ক্লিক করি, এই যে এইদিকে একটা খুলছে সেকেন্ডারি সাইড বার, এখান থেকে আমরা শো হাইড করতে পারবো, সেকেন্ডারি সাইড বার আমাদের এখন দরকার নেই। ঠিক আছে, মেনু বার এখানে আছে, মেনু বার শো করছে, আমরা যদি এটা আনটিক করে দিই তো মেনু বারটা হাইড হয়ে যাবে। আর অনেক কিছু এখানে রয়েছে। পরপর আমরা জানতে পারবো জুম করার জন্য, এখানে যখন আমরা কোড করব আমাদের যদি মনে হয় যে ওখানটা জুম করে দেখার দরকার রয়েছে, তো এখান থেকে আমরা কন্ট্রোল প্লাস এগুলো করলে, প্রেস করলে জুম ইন হবে, কন্ট্রোল প্লাস মাইনাস করলে জুম আউট হবে। এই জিনিসগুলো এখানে অনেক কিছু শর্টকাট দেওয়া রয়েছে। ফাইল প্রেফারেন্সে এখান থেকে গিয়ে থিমস, আমরা এখান থেকে গিয়ে থিমস, কালার থিমস রয়েছে, ফাইল আইকন থিমস রয়েছে, প্রোডাকশন আইকন থিম রয়েছে। বা শর্টকাট কিও আমরা ইউজ করতে পারি, কন্ট্রোল প্লাস কে। কালার থিমসে যদি ইউজ করি, এখানে আমরা যদি চেঞ্জ করি তাহলে দেখতে হবে এই যে আমাদের কালার পুরো, যে এডিটারটার পুরো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, থিমের যে কালার, এখানে আমি যখনই একটা একটা করে সুইচ করছি এখানে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের যে থিমটা পছন্দ হবে আমরা সেটা এখানে সিলেক্ট করে দিতে পারি। আমার যেটা ছিল আমি সেটাই রেখে দিলাম। এখানে প্রথমে রয়েছে এক্সপ্লোরার। এক্সপ্লোরারটা কি, এখান থেকে আমরা এক্সপ্লোর করতে পারবো, যে কোনো ফোল্ডার ফাইল ওপেন করতে পারবো এখান থেকে। আমাদের প্রজেক্টের জন্য আমাদের যদি ওপেন করার হয় তো সেই জিনিসটা আমরা ওপেন করতে পারবো। যেমন আগের দিন আমরা যে গিটটা নিয়ে কাজ করছিলাম, তো এটা যদি ওপেন করতে চাই তো জাস্ট সিলেক্ট করলে ওটা এখানে ওপেন হয়ে গেছে, তো এই জন্য এটাকে এক্সপ্লোরার বলে। এরপর যেটা রয়েছে সার্চ, এখানে আমরা সার্চ করতে পারবো, অনেক ধরনের সার্চ এখানে করা যায়, তো সেই জিনিসটা আমরা পরে শিখবো। এখান থেকে রিপ্লেস করতে হবে, যে কোনো কিছু একটা সার্চ করলাম, সার্চ করে সেটাকে এখান থেকে রিপ্লেস করলাম, সেটা করতে পারবো। আরও অনেক কিছু রুলসও লিখতে পারবো। এখানে যেমন রয়েছে ফাইলস টু ইনক্লুড, কোন কোন ফাইল বা ফোল্ডারের মধ্যে আমরা সার্চ করতে চাইছি। এখানে যেমন যেটা আমরা যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টে যদি ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে আমরা কোনো ফোল্ডারের মধ্যে, স্পেসিফিক ফোল্ডারের মধ্যে সার্চ করতে চাই, তো সেগুলো এখানে যদি আমরা ইনক্লুড করে দিই তো সেই স্পেসিফিক ফোল্ডারের মধ্যেই সার্চ হবে। আর যদি না করি তো পুরো প্রজেক্টের মধ্যে চাইলে পুরো প্রজেক্টের মধ্যেই হবে। বা এখানে গিয়ে যদি আমরা কোনো একটা ফাইল ওপেন করি, এখানে যেমন এই একটা ফাইল ওপেন করে যদি এখানে যদি আমরা সার্চ করতে চাই, জাস্ট কন্ট্রোল এফ লিখলে এখানে একটা সার্চ, আমাদের এখানে ইনপুট ফিল্ড ওপেন হয়ে যাবে, তো এখান থেকে আমরা সার্চ করতে পারবো, রিপ্লেস করতে পারবো। এটা সিঙ্গেল রিপ্লেস, রিপ্লেস, একটা সিঙ্গেল রিপ্লেস, এটা যতগুলো আমরা ফাইন্ড পেয়েছি সেখানে একসাথে সবগুলো রিপ্লেস করতে চাইলে এটা রিপ্লেস অল রয়েছে, এখান থেকেও আমরা সার্চ করতে পারবো। আর এখান থেকেও সার্চ করতে পারবো, এখান থেকেও সার্চ করতে পারবো। এটা যেমন ফাইল ইনক্লুড রয়েছে, ফাইল এক্সক্লুডও রয়েছে। এটা যেমন ফাইল এক্সক্লুড রয়েছে, যে এই ফোল্ডারটা বা এই ফাইলগুলো বাদ দিয়ে আমার সার্চ হবে, তো সেটা আমরা এখানে করতে পারি। এটা গেল সার্চ সেকশন। এরপর যেটা রয়েছে সোর্স কন্ট্রোল। সোর্স কন্ট্রোল মানে আমরা জানি গিট। এখান থেকে আমরা তখন যেমন আমরা কমেন্ট চালিয়ে চালিয়ে করছিলাম, বা গিটহাবে যেমন ইউজার ইন্টারফেস ছিল সেখান থেকে আমরা ইন্টারফেস ইউজ করে, বাটন ইউজ করে, ইনপুট বক্স ছিল সেখানে কমেন্ট টাইপ করছিলাম, তো ওরকম ইউজ করছিলাম। তো এখানেও সেম জিনিসটা সেম, এখান থেকে আমরা করতে পারবো। এখানে আমরা যেমন রয়েছি, এখানে আমরা যদি কমিটে চাই, এখানে আমরা কি কি কমিট করেছি, কি কি চেঞ্জ করেছি এখানে দেখাচ্ছে, কিন্তু প্রতিটা কমিট আমাদেরকে কিন্তু দেখাচ্ছে। আমরা যদি চাই কোন কমিটে কি চেঞ্জ হয়েছে, এখানে যদি ক্লিক করে দেখতে চাই তো আমাদেরকে ফাইলগুলো দেখাচ্ছে। এখান থেকে আমরা ইজি ভাবে দেখতে পাবো কোথায় কি চেঞ্জ হয়েছে, প্রতিটা কমিট আমাদেরকে কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা যদি চাই তো সেই কমিটে কি হয়েছে না হয়েছে এখান থেকে দেখতে হবে। এটা গেল কমিট। তারপর এখানে রয়েছে ব্রাঞ্চেস, আমরা এখন কোন ব্রাঞ্চে রয়েছে, আগে যেমন আমাদেরকে দেখাতো এখানে যেমন টিক করে গ্রিন করে দেখাচ্ছে,
আমরা এখন নিউ ফিচার ব্রাঞ্চে রয়েছি, সেই জন্য নিউ ফিচার ব্রাঞ্চটা এরকম ভাবে দেখাচ্ছে, পুরো গ্রিন হয়ে এখানে একটা টিক দিয়ে দেখাচ্ছে, আর এখানে আরেকটা ব্রাঞ্চ রয়েছে মেন ব্রাঞ্চ বলে। আমরা এই ব্রাঞ্চে রয়েছি, এই ব্রাঞ্চে কি কি কাজ হয়েছে, কমিট কি কি হয়েছে না হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। কত ইজি ভাবে আমরা এডিটর ইউজ করে এখান থেকে আমরা গিট ম্যানেজ করতে পারছি, এখান থেকেই সার্চ করতে পারছি, এখান থেকেই একটা নতুন ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করতে পারছি, কোড করতে পারছি। ভিজুয়াল স্টুডিও কোড এই জন্যই খুব পপুলার, আর সমস্ত ডেভেলপার আর কি পছন্দ করে। এটা গেলো ব্রাঞ্চের, এখানে রিমোট রিপোজিটরি কি কি আছে এখানে দেখাচ্ছে, রিমোট রিপোজিটরি বা রিমোট ব্রাঞ্চ কি কি রয়েছে সেটাও এখানে দেখাচ্ছে। যে এখানে আমার এখানে এই যে দুটো পরপর দেখাচ্ছে, ফেজের জন্য এটা, পুশের জন্য এটা, আমরা যেগুলো ইউজ করেছিলাম সেটাও এখানে দেখাচ্ছে। স্ট্যাশে যদি কিছু থাকে সেটাও এখানে দেখাবে, ট্যাগ যদি কিছু থাকে সেটাও দেখাবে। কন্ট্রিবিউটসে যদি যাই এখানে দেখাবে কোন কোন মানে কতজন আর কি কন্ট্রিবিউটস, মানে কন্ট্রিবিউটার্স মানে যারা যারা কাজ করছে, বা ওই যে আমরা প্রোফাইল সেট করেছিলাম নাম আর ইমেল আইডি, তো ওটা যদি মাল্টিপল জন করে থাকে তাদের এখানে দেখাবে তারা কি কন্ট্রিবিউট করেছে, মানে কোড করছে যে, পুশ করছে যে, কমিট করছে যে, সেই জন্য তাদের কি কি কন্ট্রিবিউট রয়েছে, কারা কারা রয়েছে, তো তাদের এখানে নামগুলো দেখাবে। এখানে যেহেতু আমার একটাই অ্যাকাউন্ট থেকে আমরা করেছিলাম বাংলা কোড একাডেমি, সেই জন্য বাংলা কোড একাডেমি আসছে, এটা এই প্রজেক্টটা যদি দু তিনজন কাজ করে তো সেই জায়গায় এখানে দু তিনজনের নাম দেখাবে কন্ট্রিবিউটার্স হিসাবে। এখানে যেমন কমিটের জন্য এখানে দিচ্ছে, তো কমিট আমরা এখানে করতেই পারি, ইজিভাবে এখান থেকে কমিট করতে পারবো, বা এখান থেকে নতুন যদি কিছু পুল রিকোয়েস্ট করি তো এখানে পুল রিকোয়েস্ট করতে পারবো। খুব ইজিভাবে এখান থেকে হ্যান্ডেল করা যায় জিনিসগুলোকে। এখানে আরো অপশান রয়েছে, এখানে যদি আমি থ্রি ডটে যদি ক্লিক করি এখান থেকে আমাদের দেখাচ্ছে পুল, পুশ, ক্লোন, চেক আউট, ফেচ। কমিট করতে চাইলে এখানে কমিটেরও অনেক কিছু রয়েছে, আনডু লাস্ট কমিট, ওখানে আমাদেরকে কমেন্ট করে করতে হতো, কমিট অ্যামেন্ড রয়েছে, কমিট স্টেজ রয়েছে, কমিট অল অ্যামেন্ড রয়েছে, অনেক কিছু রয়েছে। চেঞ্জেস, স্ট্যাশ অল চেঞ্জেস, পুল, পুশ, এখান থেকে দেখাচ্ছে যতগুলো পুল পুশের হয়, ফিচ আছে, পুশ টু আছে। পুশ টু মানে হচ্ছে যে রিমোটে, আমরা নর্মাল তো যখন পুশ করবো নর্মাল লোকালে হবে, যদি রিমোটের কোনো কিছু পার্টিকুলার একটা ব্রাঞ্চ চুজ করে সেখানে পুশ করতে চাইলে তার জন্য পুশ টু। ব্রাঞ্চ আছে, মার্জ আছে, ক্রিয়েট নিউ ব্রাঞ্চ আছে, রিনেম আছে, ডিলিট আছে, রিমোট, অ্যাড রিমোট আছে, রিমুভ করতে পারবো, স্ট্যাশ আছে, ট্যাগস আছে, সব কিছু এখান থেকে ইজি হবে, এরকম জাস্ট ক্লিক করে আমরা সব কিছু করতে পারবো। এটা গেল গিটের ব্যাপারটা। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ডিবাগ। ডিবাগটা এই মুহূর্তে এক্ষুনি এই জায়গায় দেখানো সম্ভব হচ্ছে না, আমরা যখন কোড করব সেখানে কোড দেখাবো। এখানে আমরা যদি এটাকে ডিবাগ করতে চাই এখানে জাস্ট ক্লিক করে সেটাকে ডিবাগ যেভাবে করতে হয়, ডিবাগ কীভাবে করতে হয় সেটা আগে জানতে হবে, তবেই আমরা এখান থেকে ডিবাগটা করতে পারবো। রান অ্যান্ড ডিবাগ করলে এখানে দেখাবে, কারণ টেক্সট ফাইল ডিবাগ হয় না, তো সেই জন্য এখানে এটা কাজ করছে না। ডিবাগটা আমরা পরে দেখাবো। এরপর যেটা সেটা হচ্ছে এক্সটেনশনস, যেটা বলছিলাম যে এক্সটেনশন ছোট ছোট এক একটা অ্যাপ্লিকেশন টাইপের, যেরকম আমরা নর্মালি কোনো কিছু ইউজ করলে সেখানে যেমন অনেক কিছু ফিচার্স থাকে, তো এইগুলো এক একটা ফিচার্স আর কি বলতে পারি। যেমন অটো রিনেম ট্যাগ আছে, অটো ইম্পোর্ট আছে, অটো ক্লোজ আছে, যেগুলো আমরা ইজিভাবে ইনস্টল করতে পারবো। আমরা যদি সাপোজ আমরা HTML করবো, আমরা HTML এর একটা এক্সটেনশন ইনস্টল করে নিলে, HTML স্নিপেট রয়েছে, তো এটাকে আমরা যদি এখানে এই যে ইনস্টল রয়েছে ইনস্টলে ক্লিক করলে এটা কোনো কিছু প্রবলেম রয়েছে সেজন্য কাজ করছে না। এখানে আমরা জাস্ট দেখে নেবো ইনস্টলের সময় এখানে কতজন কি ইউজ করছে, কিরকম রেটিং আছে। ভালো রেটিং দেখে ইউজ করব, কারণ ভালো রেটিং তখনই থাকবে যেটা যখন ওটা খুবই হেল্পফুল হবে সবার কাছে, তো সেই জন্য আমরা একটা দেখে ওরকম ইনস্টল করে নেবো। আমরা যদি পাইথনের জন্য ইউজ করি, HTML এর জন্য যদি আমরা ইউজ করি, এখানে যদি ক্লিক করি তো এখানে আমাদেরকে এখানে দেখাচ্ছে ইনস্টল, তো ইনস্টলে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করলে এখানে ইনস্টল হয়ে যায়, ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে। আর ওটা কীরকমভাবে ইউজ হয়
বা কিভাবে হেল্প করে, তো সেটা এখানে একটা ছোট একটা ভিডিও আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা যদি দেখি, তো যখনই এখানে কিছু টাইপ করছে এখানে কিন্তু সব অল টাইম সাজেশন আমাদেরকে কিছু না কিছু দেখাচ্ছে। তো সেখান থেকে আমরা সাজেশন নিতে পারি যে আমরা কি এই জিনিসটা, যেমন এইচটিএমএল লিখলো, এইচটিএমএল লিখে এন্টার দিলে এতটা এইচটিএমএল এর পুরো ফরম্যাটের যে কোড হয় সেই কোডটা চলে আসবে। হ্যাঁ, এখানে আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন ওই জন্য আনইনস্টল অপশন আছে, যদি কোনোটাকে আনইনস্টল করতে চাই এখানে আনইনস্টল ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে, বা ডিসেবল করতে চাই ডিসেবল হয়ে যাবে। আমরা যদি এখানে যাই, গিয়ে আমরা এখানে যদি একটা এইচটিএমএল ফাইল তৈরি করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে আমাদের, আমরা এখন আছি এক্সপ্লোরারের মধ্যে, এখানে প্রজেক্ট, এটা আমাদের যেটা আগে গিটের সময় আমরা বানিয়েছিলাম সেখানেই দেখাচ্ছে। এখানে তিনটা অনেকগুলো অপশান রয়েছে। প্রথম যেটা রয়েছে এটা প্লাস ক্লিক করলে এখানে আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো। তারপর যেটা রয়েছে প্লাস ক্লিক করলে এখানে আমাদের ফোল্ডার ক্রিয়েট হবে, যেমন এখানে ক্লিক করলাম টেস্ট, এটা একটা কিন্তু ফোল্ডার হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমরা ডিলিট করতে চাইলে রাইট ক্লিক করব, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। রিনেম করতে চাইলে এখান থেকেও রিনেম করতে পারি, রিনেম করতে পারবো। যদি আমরা ক্লিক করে F2 প্রেস করি, তো সেই ক্ষেত্রেও এখানে রিনেম করা যাবে, শর্টকাট কি। নাহলে আমরা ডিলিট করে দিচ্ছি, আমাদের এটা লাগবে না, ডিলিট করে দিলাম। আমরা এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছি, তো আমরা যদি এইচটিএমএল কোড করতে চাই, আমরা যখনই এইচটি লিখলাম তখনই আমাদেরকে কিন্তু অনেকগুলো কিছু সাজেশন এখানে দিচ্ছে। HTML5 নর্মাল HTML এটা, তারপর যেটা দিচ্ছে সেটা হচ্ছে HTML5। এখানে আমাদেরকে এই সাইডে এখানে কিন্তু আমাদের সিনট্যাক্সও দেখে দিচ্ছে যে HTML5 এ কি রয়েছে, HTML নর্মাল, HTML ওপেন, HTML ক্লোজ। আর HTML5 করলে তা সেখানে কি ফরম্যাট দিবে, মানে কি কোড দেবে সেটা আমাদেরকে দেখাচ্ছে। তারপরটা যদি দেখি সেখানেও দেখাচ্ছে, তারপরটা যদি দেখি এখানেও দেখাচ্ছে। আমরা যদি এগুলো চুজ করি সঙ্গে সঙ্গে এই যে কোডটা আমাদেরকে এখানে একটা কি বলবো টুল টিপের মতো করে দেখাচ্ছে, তো সেই জিনিসটা কোডটা আমাদের এখানে চলে আসবে। আমরা HTML5টা আমি করে দিচ্ছি, HTML5টা চুজ করলাম, চুজ করে জাস্ট এন্টার দিলাম, আমাদের কিন্তু এই কোডটা চলে আসলো, যেটা দেখাচ্ছিল আমাদেরকে ওখানে টুল টিপের মতো করে সেটা চলে আসলো। আর এটা কেন আসলো, কারণ ওই যে আমরা এক্সটেনশনটা ইউজ করছি ওখানে অলরেডি এই ধরনের কোড করা রয়েছে, যার জন্য আমাদের এখানে আসছে। আমি আরেকবার দেখাচ্ছি, এইচটি যেই লিখলাম, আমরা HTML5 করেছিলাম, এবার HTML5 বয়েল পেটাল যেটা আমরা লাস্ট যে এক্সটেনশনটা ইনস্টল করলাম সেটা দেখে নেবো। আমাদের এতটা কোড আমাদেরকে করতেই হলো না, জাস্ট আমরা এইচটি লিখলাম, আমাদেরকে সাজেশনে দেখালো, আমরা জাস্ট ক্লিক করলাম, এই হচ্ছে আমাদের এক্সটেনশনগুলো, এইভাবে আমাদেরকে হেল্প করে। আমরা HTML এর জন্য একটা এক্সটেনশন ইনস্টল করলাম বলে তাতে যে ধরনের অলরেডি কোড করা রয়েছে, তো সেই ধরনের হেল্প আমরা পাবো, ওদের ওদের কিছু ডকুমেন্টেশন ওখানে দেওয়া থাকে যে কীভাবে ইউজ করতে হবে না করতে হবে, তো সেই জিনিসগুলো আমরা ওখানে দেখে নেবো। যে কোনো এক্সটেনশনের একটা ছোটোখাটো একটা ডকুমেন্টেশন দেওয়া থাকে, আমরা এটা রান করালাম HTML বলে, সেটা এখানে আমাদের এতটা HTML করতে হলো, নইলে আমাদেরকে এটা যদি টাইপ করে করতে হতো লিখে লিখে, সেটা আমাদের অনেকটাই সময় যেত। ঠিক আছে, তো এক্সটেনশনগুলো এইভাবে আমাদেরকে হেল্প করে। আমি যেমন HTML দেখালাম, আমাদের অনেক আরও এক্সটেনশন রয়েছে, সেগুলো আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। এক্সটেনশনে যাব, এখানে গিয়ে আমরা সাপোজ আমরা AWS কানেক্ট করব, AWS যদি লিখি, AWS টুল কিট বলে এখানে অনেক কিছু রয়েছে, AWS CLI বলে রয়েছে কনফিগারের জন্য, AWS অনেক 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 রয়েছে। তো আমরা দেখবো আমাদের যেই রকম দরকার রয়েছে সেই অনুযায়ী আমরা এখানে জাস্ট করে নেবো। যেমন ল্যামডা রয়েছে, কোড ডেপ্লয় রয়েছে, প্রচুর রয়েছে, AWS S3 রয়েছে, AWS টুল বক্স রয়েছে। AWS টুল বক্সে যদি ক্লিক করি, AWS টুলবক্সের একটা ছোটখাটো যেটা বলছিলাম ডকুমেন্টেশন এখানে দেখাচ্ছে, AWS টুলবক্স ওপেন সোর্স রিয়েল টাইম AWS রিসার্চ মনিটরিং, এখানে তার ডিটেলস একটা দেখাচ্ছে কিভাবে ইউজ করতে হয়, কি কি রয়েছে ফিচার্স, সেই জিনিসগুলো এখানে লেখা রয়েছে। ইনস্টল করার আগে আমরা এগুলো একবার দেখে নেবো যে হ্যাঁ এটা আমাদের জন্য হেল্পফুল কিনা, আমরা যেটা চাইছি সেটাই আমরা এখান থেকে পাচ্ছি কিনা। ঠিক আছে, তো AWS আছে, অ্যাজিওর চাইলে অ্যাজিওর আছে।
এখন যেমন এআই রয়েছে, আমরা যদি চ্যাট জিপিটি দেখি, চ্যাট জিপিটিরও এক্সটেনশন রয়েছে। এবার এটা যদি আমরা ক্লিক করি, চ্যাট জিপিটিতে আমরা যখনই ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে চ্যাট জিপিটির এখানে চলে এসছে কীভাবে ইউজ করতে হয়, ফিচার্স কী কী আছে। এখানে রয়েছে কপি অ্যান্ড ইনসার্ট কোড ইনটু কারেন্ট অ্যান্ড নিউ ফাইল। এখানে যা যা ফিচার্স রয়েছে এখানে পরপর দেওয়া রয়েছে, কীভাবে ইউজ করতে হয় সেটাও এখানে দেওয়া রয়েছে, কমেন্টস কী কী মানে কীভাবে ইউজ করতে হয় পরপর দেওয়া রয়েছে এইভাবে। এটা আমরা পড়ে দেখবো, যদি আমাদের দেখি যে হ্যাঁ আমাদের এটা হেল্প করতে পারে তখন আমরা এটাকে ইনস্টল করে নেবো। যদি কোনো সেরকম কিছু থাকে যেটা আমরা ইউজ করছি না, তো আনইনস্টল করতে চাইলে সেটা আনইনস্টল করে দেবো। এগুলো আমার যে আসছে, যেমন এখানে আসছে এসকিউএল টুলস, এটা আমার একটা এক্সটেনশন ইনস্টল করা আছে সেই জন্য এটা আসছে। টু ডুজ আসছে, যেখানে এটাও আসছে যে এখানে আমরা টু ডুজ অ্যাড করতে পারি যে কি করতে হবে না করতে হবে। তো সেই জন্য এখানে আমার এটা আসছে, কারণ এটাও আমার করা রয়েছে, এখানে আমরা অ্যাড করতে পারি নতুন করে। এখানে ডকারের জন্য আমার একটা এক্সটেনশন অ্যাড করা রয়েছে, সেই জন্য এখানে ডকার দেখাচ্ছে। এগুলো প্রথম অবস্থায় দেখাবে না, তো এখানে আমরা যখন ইনস্টল করে নেবো এক্সটেনশনগুলো, তো সেই এক্সটেনশন অনুযায়ী এখানে আমাদের পরপর আসতে থাকবে।